আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। আমি গত কিছুদিন আগে দারাজে অর্ডার দিয়েছিলাম, যেটি হচ্ছে 499 ৳999 একটি প্যাকেজ। এটি মোটামুটি আমি অনেক কয়দিন আগে হাতে পেয়েছি। তো আমি এটির আনবক্সিং অলরেডি করে রেখেছি, কারণ আমাকে দেখতে হয়েছে জিনিসগুলো কেমন, চেক করার জন্য। আর সেটারই একটি রিভিউ দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন দেখা যাক আমি কি কি পেয়েছি এবং কি কি নিয়েছি। আমি একটি ট্রিমার নিয়েছি, যেটা হচ্ছে ভিনটেজ T9, এবং হচ্ছে এখানে একটি কপ লাইট মাথার জন্য, যেটি মাথায় দিয়ে যে কোনোভাবে কাজ করা যায়, দুই হাতটা ফাঁকা রেখে। এবং একটি নিয়েছি হচ্ছে ফগ লাইট, যেটি হচ্ছে মোটরসাইকেলের সামনে লাগানো হয়, একটি ফগ লাইট, ছোট ফগ লাইট। তো চলুন আনবক্সিং করি। প্রথমে ফগ লাইটটা করি। তো এটি হচ্ছে ফগ লাইট। আমি এটি সাদা কালার নিয়েছি। নর্মালি দুটি কালার পাওয়া যায়, একটি হচ্ছে ওয়ার্ম টাইপ এবং হচ্ছে একটি সাদা। আমি সাদাটা নিয়েছি। যেহেতু এটি 12 ভোল্ট চলে, আমার কাছে 12 ভোল্ট উপস্থিত নাই, যার জন্য আমি এটি চেক করে দেখাতে পারছি না। আমি নর্মালি একবার চেক করেছিলাম, মোটামুটি ভালো আলো দেয়। আমি জানি না এটি দূরে গেলে কীরকম আলো দেবে, কাছাকাছি একটু ভালো আলো দিয়েছে। বাট লাইটের আলোর সাইড দিয়ে একটু ঘোলাটে একটা আবছা আভা পাওয়া যায়, যেটি একটু খারাপ লাগলো আমার কাছে। বাট 167 টাকা এটি বলা যায় ভালো, মোটামুটি ভালোই বলা যায়। যদি রেটিংয়ের কথা বলেন তাহলে 10-এর মধ্যে 9 দেওয়া যায় টাকার হিসাবে। আর যদি এটির দাম বৃদ্ধি পায় তখন অবশ্যই এটির কোয়ালিটি দেখতে হবে। আর এখানে একটি দাগ আছে, দেখতে পাচ্ছেন, এই দাগটা সোজাসুজি থাকবে, মানে এভাবে থাকবে। হ্যাঁ, আচ্ছা, এটি হচ্ছে এটার রিভিউ। যেহেতু আপনাদেরকে এটি ব্যাটারি দিয়ে চেক করে দেখাতে পারলাম না, যার জন্য আমি সরি। 12 ভোল্টের ব্যাটারি বা অ্যাডাপ্টার না থাকার কারণে দেখাতে পারলাম না। ওকে, এখন হচ্ছে আমরা কপ লাইট দেবো, যেটি হচ্ছে নর্মালি মাথায় দিয়ে ব্যবহার করে। এটির অনেক ধরনের পাওয়া যায়। আমি নর্মালি এই 167 টাকার মধ্যে এই লাইটটা আমার পছন্দ হলো। অনেক আরও কিছু ছিল, যেটাতে অনেকগুলো লাইট ছিল, 5টা 6টা এরকম টাইপ। বাট আমার অতগুলো লাইট প্রয়োজন নেই, কারণ হচ্ছে এইগুলোতে যতটুকু ব্যাটারি থাকে সেই ব্যাটারি ক্যাপাসিটি অনুযায়ী অতগুলো লাইট আসলে বেশিক্ষণ চলবে না। আর এটি হচ্ছে 4টে স্টেপে কাজ করে। একটি হচ্ছে মিডল লাইট জ্বলে, তারপরে দুই পাশে দুইটিও জ্বলবে, তারপরে হচ্ছে এসওএস মানে সিগন্যাল দিবে, ইমার্জেন্সি সিগন্যাল, এবং তারপরে হচ্ছে বন্ধ। তো এটাই হচ্ছে 3টি বা 4টি ফাংশন। আর এটিকে চার্জ দেওয়ার জন্য মাইক্রো ইউএসবি পোর্ট আছে। নর্মালি যখন চার্জ দেবেন তখন হচ্ছে এদিকে বা এদিকে, যাই হোক, যদি কোনো একদিকে ইন্ডিকেটর লাইট জ্বলবে, যখন চার্জ কমপ্লিট হয়ে যাবে তখন এটি ইন্ডিকেটর লাইটে বন্ধ হয়ে যাবে। আর লাইটটা আসলে মোটামুটি ভালো দূরে যায়। আর যদি এই চোখটা যদি এই এই বড় এটা, হ্যাঁ, এটা যদি একটু বড় হয় তাহলে এটা দূরত্ব আরও বেশি হয়। আপনারা যখন এটা কিনবেন, কেনার সময় অবশ্য খেয়াল রাখবেন যেন এই চোখটা, এটার নাম অ্যাকচুয়ালি কী বলে জানি না আমি। তো এই চোখটা যখন বড় হবে, আরও বড় যেগুলো হবে, সেগুলোতে দেখবেন যে এটা দূরত্ব অনেক বেশি হবে, যত ছোট দূরত্ব কম। নর্মালি ছোট কাজের জন্য এবং কাছের কাজের জন্য এটা ওকে, ফাইন। নর্মালি সাইকেল চালানোর কাজে বা কোনো কিছু খোঁজার কাজে ফাইন। বাট আপনি যখন দূরের কোনো কিছু ব্যবহার করবেন বা দূরের কোনো কিছু দেখতে চাইবেন, এটা দিয়ে অবশ্যই হবে না। তো আর এটির চার্জিং টাইমটা আমি অ্যাকচুয়ালি এখনও ওইভাবে ব্যবহার করতে পারিনি, কতক্ষণ চার্জ থাকে। একটা আনুমানিক আশা করা যায়, যেহেতু এটি হচ্ছে 18650-এর ব্যাটারিগুলো দেওয়া থাকে। হ্যাঁ, সেক্ষেত্রে এটাতে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা উম, পাওয়া যাবে যদি আমি সিঙ্গেল লাইটটা ইউজ করি। আর যদি 3টা লাইট একসাথে ইউজ করি তাহলে হয়তো বা 45 মিনিট থেকে 1 ঘন্টা আলো পাওয়া যেতে পারে, আমার ধারণা। আমি এতদিন যেভাবে লাইটগুলো ব্যবহার করেছি সেই ক্ষেত্রে আমি বলতে পারলাম যে এটা এরকম টাইম ব্যাকআপ পাওয়া যাবে। তো যদি আপনারা এটাতে রেটিং দিতে বলেন এই টাকার ভিত্তিতে, তাহলে আমি বলবো এটি হচ্ছে 10-এর মধ্যে 7। আর ফিনিশিংটা মোটামুটি ভালো, খারাপ না। একদম মিনিমালিস্টিক ফিনিশিং, এবং কোনো দিকে কোনো নষ্ট মষ্ট কোনো কিছু নাই, এবং প্যাকেজিংটা আমি পেয়েছি ভালো। হ্যাঁ, আসলে কভারটা দিয়ে কিছু হয় না, আমার জিনিসটা দরকার ভালো, ঠিক আছে? তো আমি জিনিসটা হাতে ভালো পেয়েছি, এই তো। সর্বশেষ হচ্ছে ভিনটেজ T9। আমি এটি অ্যাকচুয়ালি কিনেছিলাম আমার বাবাকে দেওয়ার জন্য, ভেবেছিলাম যে এটি কিনে আমি আমার বাবাকে দেবো, ভালো যদি হয় তাহলে আমি আমার বাবাকে দেবো। বাট আমি জিনিসটা হাতে পেয়ে দেখি যে জিনিসটা আসলেই একটু বাজে টাইপ বলা যায়। বাজে বলতে কাজ চলে যাবে এমন, বাট আহামরি এমনটা ভালো না, ঠিক আছে? আর এই ভিনটেজ T9-এর সাথে এগুলো পাওয়া যায়, এগুলো যদি বা একটা প্যাকেটে ছিল, আমি প্যাকেট থেকে খুলে বের করে রেখেছি। আচ্ছা, সর্বছোট হচ্ছে 1.5, 1.5, তারপর 2, 3 এবং
4 পর্যন্ত এটার হেডগুলো আছে, আর একটি ব্রাশ। তো এগুলোর কাজ নাই। আর হচ্ছে সাথে কোনো ধরনের লিকুইড দেয় নাই, যদি লিকুইড দিলে একটু ভালো কাজ হতো, কারণ দেখা যাচ্ছে কারো কাছে লিকুইড সাথে সাথে নাও থাকতে পারে। তো আমি নর্মালি নারকেল তেল বা হচ্ছে অলিভ অয়েল ব্যবহার করি এগুলোতে দেওয়ার জন্য। আর এটার দিকে আসি তাহলে এখান থেকে আমার চার্জিং পোর্ট আছে, মাইক্রো ইউএসবি। এটিতে আপনারা নর্মালি 45 মিনিট 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাবে, এবং এটির চার্জিং ব্যাকআপটা হচ্ছে 50 থেকে 55 মিনিট। আমি এটি পুরোপুরিভাবে একটানা ব্যবহার করে দেখেছি, মাঝে মধ্যে 2-3 বার বন্ধ করেছি, বাট ওই বন্ধটা আসলে খুব কম টাইমের মধ্যে ছিল, 15 থেকে 20 সেকেন্ডের এরকম। তো এটি মোটামুটি একটানা 50 থেকে 55 মিনিট চালিয়ে দেখেছি। ভালো কাজ করে। মাঝে মধ্যে একটু শব্দ হয়, শব্দ বলতে এরকম খুব কম শব্দ হয়। তো মোটামুটি ইউজ করার জন্য ভালো, বাট এটি পুরোপুরি প্লাস্টিক। আমি ভেবেছিলাম এটি মেটাল দিবে, বাট এটি পুরোপুরি প্লাস্টিক, এবং এই পোর্শনটা যেটা আছে হেড, এই হেডটাও প্লাস্টিক দিয়েছে। এটি মেটাল দেওয়া উচিত ছিল, যদিও বা টাকার ভিত্তিতে এটি ঠিকই আছে। আর এই যে ব্লেডগুলো দেখতে পাচ্ছেন, জং ধরার সম্ভাবনা বেশি। তো যখন ব্যবহার করবেন অবশ্যই এটিতে ব্যবহার করার পর শেষে এটিতে অবশ্যই তেল দিয়ে রাখবেন, অলিভ অয়েল বা হচ্ছে নারকেল। সরষের তেলটা ব্যবহার করবেন না, সরষের তেলে জং ধরে সহজেই। আর এখানে একটু তেল দিবেন। দাম হিসাবে এটির চার্জিং ব্যাকআপটা ভালো, আর কাজ মোটামুটি ভালো করে, এমন না যে ফেলে দেওয়ার মতো। হ্যাঁ, আপনি কাজ চালাতে পারবেন, বাট একটু ধীরে ধীরে কাজ করতে হবে। যখন এই ব্লেডটা নষ্ট হয়ে যাবে, আসলে এই ব্লেডটা অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে কিনা আমি জানি না। আর যদিও ব্লেড নষ্ট হইতে হতে আপনার এই ট্রিমারটাও নষ্ট হয়ে যাবে। আর যখন চার্জে দিবেন তখন এখানে লাল লাল ইন্ডিকেটর দিবে, এবং হচ্ছে যখন আপনি কাজ করবেন তখন হচ্ছে এখানে সবুজ ইন্ডিকেটর দিবে। কিন্তু মাঝে মধ্যে এটি ফল্ট করে, যেমন হচ্ছে যখন অনেক সময় দেখা যায় যে এখানে সবুজ ইন্ডিকেটর জ্বলার পাশাপাশি লাল ইন্ডিকেটর জ্বলে। আসলে আমি জানি না এটা সার্কিটের প্রবলেম কিনা। যাই হোক, এটা তাদের সিস্টেমে হতে পারে বা সার্কিটের ফল্ট হতে পারে। তো যদি বলেন যে এটির রেটিং আমি 10-এর মধ্যে 6.5 দিব। ডিজাইনটা ভালো, আমার কাছে এই বৌদ্ধর এই চিহ্নটা আমার কাছে ভালো লাগেনি, এটা আমি নষ্ট করে ফেলবো যেহেতু আমি মুসলমান। হ্যাঁ। আর 10-এর মধ্যে 6.5 দেবো এই কারণে যে এটি নর্মালি মাঝে মধ্যে মুভ করে যখন কাজ করি। হ্যাঁ। আর হচ্ছে এটি প্লাস্টিক বিল্ড, এবং এটাও প্লাস্টিক। এটা যদি এসএস দিত তাহলে খুব ভালো হতো, জং ধরার সম্ভাবনা থাকতো না। এটা নিতে পারেন, হ্যাঁ। যদি 167 টাকার মতো, এখন তো 167 টাকা নেই, এখন 200 টাকা আছে। আর হচ্ছে যারা অলরেডি একবার অর্ডার দিয়েছে তাদের জন্য হচ্ছে 233 টাকা। 11/11 অফারে বিকাশে ক্যাশব্যাক দিচ্ছে হয়তো বা, তো ওই অফারটা আপনারা নিতে পারেন। তো 167 টাকায় এই তিনটির একটিও হচ্ছে বিফলে না। হ্যাঁ। তো আপনারা চাইলে চেক করে মানে ট্রাই করে দেখতে পারেন যে আসলে এই 500 টাকার মধ্যে বা 550 টাকা, এখন তার 500 টাকা নাই, এখন হচ্ছে 600 টাকা। তো 600 টাকার মধ্যে এগুলো আসলে আহামরি খারাপ কিছু হবে এমন না, যদি একটু কষ্ট মষ্ট করে ব্যবহার করতে পারেন। ওকে, ফাইন। আর আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন, আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।